এই যে পতিত পাবনী সুরধনী মা গঙ্গাকে তোমরা দর্শন করছো, এই যে ভাগীরথী গঙ্গা, এই গঙ্গা সুরধনী গঙ্গা কেমন করে হলো না? সুরধনী গঙ্গা হলেন কেমন করে জানো? আমার গৌর ধনে হয়েছে ধনী, তার জন্য নাম হয়েছে আর সুরধনী। হরি বল হরি বল। মা গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা, তিনি আমার গৌর চরণ আশ্রয় করেছে, গৌর চরণকে হৃদয় মাঝে ধারণ করেছে। তাই তো একদিন মা গঙ্গা বললে, প্রভু তুমি এই যে সদাই সর্বক্ষণ তুমি আমার তীরে নীরে তুমি হরিনাম করো, এই নবদ্বীপে তুমি হরিনাম করো, যেদিন তুমি থাকবে না তোমার মতো করে আমায় কে হরিনাম শোনাবে প্রভু? গৌরহরি আমার বললে, গঙ্গা তুমি চিন্তা করো না, আমি যেদিন থাকবো না তার জন্য এই অগণিত বৈষ্ণব হরিবল হরিবল তোমার প্রাণে ভরে হরি হরি নামে শোনাবে, প্রাণে ভরে প্রাণে ভরে হরি নামে শোনাবে, প্রাণে ভরে হরি হরি নামে শোনাবে, ওগো প্রাণে ভরে হরি নামে শোনাবে, দুটি হেমে দণ্ড বাহু তুলে প্রাণে ভরে হরি হরি নামে শোনাবে, ওগো হেম দণ্ড বাহু তুলে ওগো তাই তো শাস্ত্রে বলেছে প্রাণে যে নবদ্বীপে একমাত্র আমাদের প্রাণ মানে হরি বলা, হরি নামে আর এই নবদ্বীপের ধুলি গড়াগড়ি গাওয়া।
প্রাণে ভরে হরি হরি নামে সোনা দুটি নয়নে জলে বুক ভাসায়ে মাগো হরিবল হরিবল গৌর হরি আমার নবদ্বীপের নাম করতে হরি নাম করতে ভক্তদের সঙ্গে করে নাম করে অবশিষ্ট সময় তিনি কি করতেন না শিবাসঙ্গনে যেতেন হরিবল হরিবল শিবাসঙ্গনে গিয়ে তিনি কি করতেন না অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে শিবাসঙ্গনে তিনি হরিনাম করতেন হরিনাম করতে করতে একদিন হরিনামে আনন্দ হচ্ছে না হরিবল হরিবল বাবা আরে গৌর হরি আমার হরিনাম করছে হরিনাম করছে কিন্তু হরিনামে কোনো আনন্দ হচ্ছে না আমার শ্রীবাস প্রভু তিনি কি করছে একবারই করি প্রভুর সঙ্গে হরিনামে করছে আবার এই অন্ধ্রমহলে তিনি ছুটে যাচ্ছে আমার গৌর হরি ওই রূপ দর্শন করছে হরিনামে আনন্দ হচ্ছে না শ্রীবাসের মন বড় চঞ্চল দেখছি শ্রীবাসকে ডেকে বলছেন শ্রীবাস মাইক মেন দাদা হরিবল হরিবল ও শ্রীবাস তোমার মন বড় চঞ্চল দেখছি তোমার ঘরে কি কিছু ঘটেছে হরিবল হরিবল শ্রীবাসী প্রভুর নয়নে জল ঝরঝরে করে নয়নে হতে জলে পড়ছেন আর বলছেন প্রভু তুমি ভেবো না প্রভু তুমি ভেবো না ওই যে আমার ঘরে যে আমার গোপাল ছিল আমার ছোট্ট বালক গোপাল ছিল না সেই গোপালের আজ মৃত্যু হলো প্রভু প্রভু আমার চমকে উঠলেন শ্রীবাস ও শ্রীবাস তোমার সন্তান তার মৃত্যু হয়েছে তুমি বলছো যে কিছু হয়নি তাই তো শাস্ত্রে বললেন অনেক বিপদে মনে কিঞ্চিত নাহি টলে রাগাত্রিকা ভক্তি ইহাই সাধু শাস্ত্রে বলে হরিবল হরিবল রাগাত্রিকা ভক্তি কাহাকে বলে না যত বিপদ আসুক না কেন আমার গৌরে হরি ছাড়া যে আর কেহ নাই আর কেহ নাই কাকস্য পরিবেদনা যা হচ্ছে হয়ে যাক আমার পুত্র যাক আমার স্বামী যাক আমার স্ত্রী যাক যাই যাই করুক না কেন যাই হয়ে যাক না কেন আমার গৌরে হরির চরণে ছাড়া এই পার্থিব জগতে আর কেউ নাই নিতাই গৌরে হরি তার জন্য প্রভুর আমার মুখাশ্রিত বাণী তিনি নিজে মুখে বলেছে এহ জগতে যার কেউ নাই তার জন্য আমি আছি শাস্ত্রকারে বলেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ অর্থাৎ সর্বধর্ম পরিত্যাগ করে যে আমাকে শরণ নেয় আমি তা আমি আরো সব ধর্মকে পরিত্যাগ করে যে আমাকে শরণ নেয় আমি তা গৌর হরি তো বলছেন শ্রীবাস আমি যাব শ্রীবাস আমি যাব
প্রভু, মালিনী দেবী অবোধ, তাই সে মৃত সন্তান কোলে করে কাঁদছে তোমার নামে ব্যাঘাত ঘটবে বলে। আমি একবারই করে তোমার সঙ্গে হরিনামে করছি। হরিনামে করে আবার করে মালিনী দেবীকে আমি বুঝাচ্ছি, মালিনী তুমি অমন করে কেঁদো না, মালিনী কেঁদো না, আমার প্রভুর নামে যে ব্যাঘাত ঘটবে। হরি বল, হরি বল। গৌর হরির নয়নে জল, নয়নে দুটি ছলো ছলো করছে, কেননা ভক্তের প্রাণে যদি আঘাত লাগে, সে আঘাত যে আমার গৌরে হরির অন্তরে লাগে। তাই তো গৌর হরি আমার ভক্তকে পুড়িয়ে 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 খাঁটি সোনা করে তার কাছে টেনে নেয়। আমি বিজ্ঞ, সেই অজ্ঞ, তারে বিষয় কেন দিব? সচরাচর অমৃত দিয়ে তারে আমি বিষয় ভুলাইব। হরি বল, হরি বল। শিবাসের সঙ্গে গৌর হরি আমার যাচ্ছে মালিনী দেবীর কাছে। ওমা, তোমরা যে ধামে এসেছো, যারা ধামবাসী তারা তো জানে, যারা এসেছো ধাম দর্শন করতে, হরি বল, হরি বল। সবার আগে ওই শ্রীবাসরং আমার গৌরচরণ দর্শন করে, নিত্যানন্দ প্রভুর চরণ দর্শন করে তারপরে শ্রীবাস অঙ্গনে যাই আমরা ভক্ত দর্শন করতে। হরি বল, হরি বল। শ্রীবাসের আঙিনাই যে আমার গৌর হরি হরি নাম করতে ভালোবাসে, তার জন্য হরি বল, হরি বল। গৌর হরি আমার যাচ্ছেন মালিনীর কাছে। মালিনী দেবী আমার গৌর হরিকে দর্শন করে বললেন, প্রভু গো, তুমি এসেছো, এসো প্রভু, এসো দেখো, যে আঙিনাতে তুমি হরি নাম করো, তুমি বর্তমান, সেই আঙিনা থেকে আমার গোপাল, আমার একমাত্র সন্তান, আজ আমায় ছেড়ে চলে গেল। আহা, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। হরি বল, হরি বল। মালিনী, তোমার ছেলে তোমায় ছেড়ে চলে গেছে, অমন করে মৃত সন্তান কোলে করে যে কাঁদতে নেই মালিনী। দাও, তুলসী তলায় শুয়ে দাও, তোমার সন্তানকে তুলসী তলায় শুয়ে দাও। মালিনী গৌর হরির কথা শুনে সন্তানকে কোল থেকে নামিয়ে তুলসী তলায় শুয়ে দিলেন। সবার অলক্ষ্য প্রভু আমার কি করলেন? গোপালের অঙ্গ স্পর্শ করলেন। যেমনই না গোপালের অঙ্গ স্পর্শ করেছে, গোপাল কি করছে? ধীরে 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 উঠে বসছে। প্রভু, আমি তো আপনে ঘরেই চলে গিয়েছিলাম, তুমি আমায় ডাকলে কেন প্রভু? ডাকবো না? তুমি কোথায় গিয়েছিলে গোপাল? কেন তুমি জানো না প্রভু, আমি যেখানে থেকে এসেছিলাম আমি সেখানে চলে যাচ্ছি।
হরি বল নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তুমি তোমার ঘরে যাচ্ছ, ওই দেখো তোমার মা কাঁদছে, তোমার পিতা কাঁদছে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলেই তোমার জন্য কাঁদছে। এদেরকে ফেলে তুমি কোথায় চলেছো গোপাল? কার মা? ওমা, বালক গোপাল শ্রীবাস প্রভুর সন্তান ছোট্ট বালক কৃষ্ণ গোপাল। হরিবল হরিবল, রাধে বালক গোপাল। সেই গোপাল বলছে, কার মা, কার পিতা, কার আত্মীয়, কার পরিজন, কার প্রতিবেশী, এদেরকে তো আমি চিনি না প্রভু, এরা তো আমার কেউ নয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দেখেছো মালিনী, দেখেছো তোমার সন্তান কি বলছে? তাড়াতাড়ি করে মালিনী উঠে বলছে, গোপাল, ও গোপাল, আমি তোর মা নই গোপাল। গোপাল মাথা ঝেঁকে বলছে, না, পার্থিব জগতে ও মায় আমি এসেছিলাম দুদিনের জন্য, তাই তোমাদের সঙ্গে আমার একটু সম্পর্ক হয়েছিল। পার্থিব জগতের মা বাবা ছেলে পুত্রের সম্পর্ক হয়েছিল। তাই আমি যেখান থেকে এসেছিলাম আমি সেখানেই চলে যাব। মালিনী দেবী চিৎকার করে বলছেন, প্রভু তুমি গোপালকে যেতে দাও। হরি বল, হরি বল। রাধে রাধে রাধে। যেতে দাও প্রভু, যেতে দাও। আমি যদি গোপালের মা না হই, গোপাল যদি আমায় অস্বীকার করে, গোপালও আমার সন্তান নয়। হরি বল, হরি বল। কি গো মা, আমাদের পার্থিব জগতে আমাদের যদি সন্তান চলে যায়, তাহলে মায়েরা আমরা কি করি? শোকাতুর হয়ে পড়ি। কিন্তু কোনো মা যদি ভাবতে পারে যে আমার সন্তান নয়, যার ধন সে নিয়ে গেছে, হরি বল, হরি বল, আমার গৌর হরি আমার, তাছাড়া গৌর বই আর আমাদের আর কেউ নাই। হরি নিতাই গৌর হরি বল হরি বল।
যা গোপাল যা, তুমি চলে যা। কিন্তু প্রভু তোমার চরণে আমার এই মিনতি, কি জানো প্রভু, তোমার মুখাশ্রিত বাণী যে যার কেউ নাই তার জন্য তুমি আছো। তাই তোমার চরণে আমার এই মিনতি, আমার গোপাল চলে যাচ্ছে যা, কিন্তু তুমি আমায় কথা দাও, যেমন ভাবে তুমি দৈনন্দিন আমার অঙ্গনে হরিবল হরিবল শ্রীবাস, ওমা আমরা বলি শ্রীবাসের অঙ্গন, শ্রীবাসের প্রভুর অঙ্গন, শ্রীবাস, শ্রী মানে সুন্দর, হরিবল হরিবল, এই সুন্দরে বাসা যাক। শুধু এই আমরা শ্রীবাস অঙ্গন দেখছি তা নয়, কিন্তু এই যে সুন্দর বাসা, এই যে আমাদের শ্রীবাস অঙ্গন, হরিবল হরিবল, যার সুন্দর বাসায় আছে, হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। যার সুন্দর বাসায় আছে সেই সুন্দর বাসাতেই গৌরে হরি আমার হরি নামে করতে ভালোবাসে, হরি নাম করতে। তাই প্রভু গো তুমি আমায় কথা দাও, আমার গোপাল চলে যাচ্ছে যা, তুমি থাকো আবার আর নাই থাকো, আমার এই অঙ্গনে মাঝে তুমি প্রাণে ভরে আমার এমন করে হরি নামে শোনাবে, হরি নাম তুমি এমনি ভাবে আমার হরি নাম শোনাবে। কিন্তু প্রভু আজ যেমন তুমি আসছো, তুমি আমার হরি নাম শোনাচ্ছ, তুমি রয়েছো বর্তমান, কিন্তু যেদিনই তুমি থাকবে না সেদিন কে আমায় এমন ভাবে হরি নাম শোনাবে, সেই গঙ্গার চাওয়া আর মালিনী দেবীর চাওয়া একই চাওয়া। প্রভু আমারে বললেন, শোনো মালিনী, আমি যেদিনই থাকবো না সেদিনে এই অগণিত ভক্তগণ আমায় দর্শন করতে এলে তোমাকেও দর্শন করতে আসবে, আর তার যদি কিছু না থাকে একটু বড় তালি দিয়ে হলেও সে তোমায় হরি নামে শোনাবে, নিতাই গৌরে হরিবল, নিতাই গৌর হরিবল। তাই আজ ভক্তগণ হরিবল দর্শন করছে আর শ্রীবাস অঙ্গনে আজও অবধি যেই যাচ্ছেন তারা হরি নাম করছেন, কেমন ভাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে আজ অবধি হরিনাম হচ্ছে, হরিবল অহর্নিশি হরিনাম চলছে শ্রীবাসাঙ্গনে। রাধে রাধে। তাই বলেছেন ধন্য ধন্য কলিযুগ ধন্য। হরিবল হরিবল। কে যাবি তোরা ভব সিন্ধু পারে, ধন্য কলিযুগ মাঝে শ্রী চৈতন্য অবতারে। শ্রী চৈতন্য অবতারে তাই আমার চৈতন্যের ঘাটে, ওগো আমার চৈতন্যের ঘাটে, আমার চৈতন্যের ঘাটে, ওগো আমার চৈতন্যের ঘাটে, দান খেয়াব, ওগো আমার চৈতন্যের ঘাটে অদান খাওয়াবা। আরে জরায় অন্ধ দিনহীন সবে পারে যায় গো। ওগো জরায় অন্ধ দিন হেন সবে পারে যায় গো। করি লাগে না গো, করি লাগে না গো, করি লাগে না গো। একবারে হরি বললে পার হওয়া যায়, করি লাগে না গো। হরি বলিলে পার হওয়া যায়, করি লাগে না গো। হরি বললে পার হওয়া যায় আমার চৈতন্যের ঘাটে, হরি বললে পার হওয়া যায়, অমর চৈতন্য 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 ঘাটে। পার হয়ে যাই গো। আরে অদান খাওয়া সবাই পারে যাবে তো নাকি? হ্যাঁ, এই যে গঙ্গা গৌর আমার কেমন কথা দেখো, পদকবি কেমন ভাবে লীলা দর্শন করেছে আর পদ রচনা করেছে। রাধে রাধে রাধে। সকলেই পারে যেতে, কিন্তু একদিন আমাদের হবে, কেউ এই ধরাধামে আমরা থাকবো না। তার জন্য আমার গৌর হরে তিনি কি করেছেন দেখো, কত ভাবে আমাদের উদ্ধারে করবারের জন্য তিনি আমাদের সহযোগিতা করছে। রাধে রাধে। তাই বলছেন করি লাগে না। পার্থিব জগতের ছোট ছোট নদী নদী পার হতে গেলে কাষ্টের তরুণীতে আশ্রয় লইলেই ছোট ছোট নদ নদী পার হওয়া যায় নাকি বাবা? কিন্তু ভবসাগর, এই ভবসাগরে পার হতে গেলে নাম রূপে তরুণীকে আশ্রয় করতে হবে। তাই বলছেন এই আশ্রয় করিল হরিবল হরিবল। আশ্রয় লইয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তেজে, আরে সবে মরে অকারণ। আশ্রয় লও আগে শ্রী গুরুর চরণ, গুরুচরণ আশ্রয় করে হরিবল হরিবল তোমরা এই ভবসাগর পার হয়ে যাও। তাই বলছে দেখেছো, জরান্ধ দিনহীন সবে পারে যায়, সেটা করি লাগে না। রাধে রাধে। তাই বলছে হরি নামে নৌকা খানে, হরি নামের নৌকা খানে, আমার শ্রী গুরু কান্দারি। ওগো হরি নামের নৌকা খানে, গৌর হরি আমার গুরু কান্দারি। কান্নারে, হরিবল হরিবল। হরি নামের নৌকা কাটি শ্রী গুরু কান্দারি, সংকীর্তন কে রয়াল দুবাহ পাশারি। ওগো সংকীর্তন কেরওয়াল
দুবাহু পাশরে। গৌর হরি আমার শ্রী গুরু রূপে কান্ডারি হয়েছেন, নিতাই গৌর হরি বল। আর ভক্তগণ, ওমা ভক্তগণ সেই গৌর হরির নৌকাতে উঠেছে সবাই, যারা বহিরঙ্গ ভক্ত। গৌর হরি আমার নিজে কান্ডারি হয়ে নৌকা বাইছেন, যারা বহিরঙ্গ ভক্ত তারা চিৎকার করছে ডুবে মোলাম, ডুবে মোলাম, ডুবে মোলাম বলে। আরে যারাই আমারে গৌরের অন্তরঙ্গ ভক্ত, যারাই আমারে গৌর হরির সদাই সর্বক্ষণে পাশে পাশে থাকে, তারা দুটি বাহু প্রসারিত করা, তারা হরি বলে বলে গো, বলে বলে গো, হরি বলে বলে গো, তারা হরি বলে বলে গো। বাহু তুলে হরি বলে বলে গো, দুটি হেমদণ্ড বাহু তুলে হরি বলে বলে গো। হেমদণ্ড বাহু তুলে হরি বলে গো, ওগো হেমদণ্ড বাহু তুলে হরি বলে বলে গো। হেমদণ্ড বাহু তুলে হরিবল হরিবল করছেন। এই রূপ দশা দর্শন করে হরি নামের নৌকা রাখি নিতায় সাজিল গো। ওগো হরি নামের নৌকা নালে নিতায় সাজিল গো। তারে ধরি হরিদাস বাহিয়া চলিল, ওগো হলে ধরে হরিদাস বাহিয়া চলিল। হরিদাস প্রভু, হরিবল হরিবল হরিদাস প্রভু। সেই হরিদাস প্রভু ওই আমার মহাপ্রভু যখনই ওই শ্রী গুরু কান্ডারি হয়েছে, নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছেন বাবা বাবা আমার গৌর হরি কান্ডারি হয়েছে, আর আমি আমার প্রভুর সঙ্গে থাকবো না। তাড়াতাড়ি করে আমার নিত্যানন্দ প্রভু শাসছেন। আর হরিদাস প্রভু তিনি কি মনে মনে হরিদাস প্রভু মনে মনে ভাবিছেন বাবা নিতাই চাঁদ, যে বড় গৌর ভজে সে বড় চতুর। তুমি আমারে প্রভুর পাশে পাশে থাকো, তুমি নিত্যানন্দ নিতাই চাঁদ, তুমি তাড়াতাড়ি করে তুমি ওই নৌকাতে উঠবে বলে তুমি শাসছ। নিত্যানন্দ প্রভু করলেন কি, তিনি দাঁড় ধরে নিতাইয়ের আগে গিয়ে আমার হরিদাস প্রভু তিনি দাঁড় ধরে নৌকা বাইছেন। এই হরিদাস প্রভু ওমা 3 লক্ষ করে হরি নাম শোনাতেন, 1 লক্ষ নাম করতেন হরি নামের মালাতে, আর 1 লক্ষ নাম করতেন মনে মনে, আর 1 লক্ষ নাম করতেন উচ্চ স্বরে হরিবল 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 হরি। সেই হরিদাস প্রভু দাঁড়ে ধরি হরিদাস বাহিয়া চলিল, বাহিয়া চলিল। এই রূপেতে উদ্ধারিল যত নর নারী, ধারিল যত নর নারী। এ রাধা মাহানা পাদনা হলো হামারি, এ রাধা মাহানে গয়ে নাহিল হামারি। হলো না হলো না হলো না হলো না, কিছু হলো না হলো না হলো না হলো না, আমার ভাগ্যে কিছু হলো না হলো না, আমার ভাগ্যে কিছু হলো না হলো না। আমার ভাগ্যে কিছু এইভাবে কাঁদিছে, আমার ভাগ্যে কিছু, এইভাবে কাঁদিছে, আমার ভাগ্যে কিছু, এইভাবে কাঁদিছে, আমার ভাগ্যে কিছু, এইভাবে কাঁদিছে, আমার ভাগ্যে কিছু এইভাবে কাঁদিছে, হলো হলো না না হলো না। তাই এ রাধা মোহনে কহে কিছু না হলো আমার, আরে এ রাধা মোহনে কহে নহে লোহা নহে লোহা